পারবো না। আমি তোরে রাসূল বলে মানতে পারবো না। আল্লাহর নবী আবু জাহেলের মুখ থেকে কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, চাচা গো, ওই পাহাড়ের উপরে একটা বটগাছ আছে, এই বটগাছের পাখিগুলো কি বলতেছে একটু শুনে আসেন তো চাচা। আবু জাহেল চলে গেল পাহাড়ের উপরে যে বটগাছটা ছিল, বটগাছের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ পাখিরা, হাজার হাজার লক্ষ লক্ষ পাখিরা সবাই মুখে একমাত্র জিরফটা উঠেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল শুনতে পাইছে, পাহাড় থেকে নেমে এসে বলতেছেন, এ মুহাম্মদ, শুনতে পাইলাম নবী আমার বলতেছেন, চাচা পাখিগুলো কি বলতেছে একটু বলেন তো। ও চাচা, পাখিগুলো কি বলতেছে একটু বলেন তো। আবু জাহেল ডাক দেয়া বলতেছেন, মুহাম্মদ রে, ওই পাখিগুলো বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোর নাম নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কসম তোর নাম নিচ্ছে। পশু পাখি আমার নবীরে চিনেছে, কিন্তু চিনল না আবু জাহেলে। কথা বলেন ঠিক কিনা? চিনিল জংলার হরিণী, চিনিল জংলার মাঘি, চিনল না মক্কা বাসিনী, চিনল না আবু জাহেলে। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলা থেকে মুখস্থ করেছি, বুখারী শরীফ পড়েছি, এই ছোট্ট জীবন থেকে কোরআন এবং হাদিস বুকে করেছি, কলিজার মধ্যে করেছি। সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে। আবু জাহেল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আর তোর নাম নেই। আমার আল্লাহ বলতেছেন, বন্ধুরে, পয়লা দুধে ধুলে যায় না ময়লা, পয়লা দুধে ধুলে যায় না ময়লা। এখন গাছ চামড়া আছে টাইট, পুরানের রাস্তায় করতেছো ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, তখন পুরানের রাস্তায় করতে যাবা মিল না। যুবক যুবতী অবস্থায় কোরআন দিয়ে জীবন চালাইতে হবে। সুবহানাল্লাহ। বুড়োকালে নামাজ মনে থাকে না, পাক পবিত্রতা ভালো করে ঠিক মতো থাকে না, যা পাবেন বোনাস পাবেন। আর এই যুবক যুবতী কালে ইবাদত নিয়ে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। এই বেলাল নবীকে ভালোবাসতেন, বেলালকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কালেমা পড়া বন্ধ করে দিবেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা বন্ধ করে দিবেন। এমন সময় আবু জাহেল এবার মন্তব্য করল, বেলালকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কেমন করে মারতে হবে। এই বেলালকে পাহাড়ের উপর নিয়ে যায়, বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপাইয়া দেয়। 10 গুণ, বেলালের চাইতে 10 গুণ ওজন। এমন একটা পাথর বেলালের বুকের উপরে চাপাইয়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বেলাল আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমার নবীকে ভালোবাসার জন্য আমারে পাহাড়ের উপরে নিয়ে এত শাস্তি দিচ্ছে, আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নাই। সাহায্য চাইলেন কার কাছে বলেন? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি আমার নবীকে ভালোবাসি, এটা তোমার কোরআনের বর্ণনা, কিন্তু আমাকে নবীকে ভালোবাসার জন্য আমাকে এমন শাস্তি দিচ্ছে, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া বলতেছেন, পাথর খবরদার রে পাথর, যেই নবীকে না বানাইলে পাথর তোরও বানাইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এ পাথর, নবীকে না বানাইলে তোরে বানাইতাম না। পাথরে সেই মোহাম্মদকে, সেই নবীকে ভালোবাসার জন্য বেলালের বুকের উপরে বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর চাপাইয়া দিয়েছে। আমি আল্লাহ পাথর, আমি আল্লাহ তোরে অর্ডার করলাম, তুলার মতো পাতলা হয়ে যা। তুলার মতো, কিসের মতো? তুলার মতো। আমার আল্লাহ যখন বলতেছেন, পাথরের জবান খুলে গেলেন, পাথর ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমি যেই বেলাল আমার নবীকে ভালোবাসে, আয় আল্লাহ আমি পাথরকে তুলার মতো নরম পাতলা করে দেন। বলেন সুবহানাল্লাহ। পাথর আল্লাহর কাছে আবদার করলেন, আমার আল্লাহ
করে দিলেন, বেলালের বুকের উপরে পাথর চাপা। কিন্তু সকাল যখন হয়ে যায়, আবু জাহেলের দলবল গোষ্ঠীগুলো তখন বলতেছেন এই বেলাল আর দুনিয়াতে বেঁচে নাই, বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপা দেওয়া আছে। কিন্তু সেই বেলাল মনে হয় এত বেলা বেঁচে নাই। কিন্তু সবাই চলে গেছে বেলালের কাছে। বেলালের কাছে যাওয়ার পরে দেখতে পাইছে বেলাল এখনো পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। নবীর ভালোবাসা ছেড়ে মানুষ কবর ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট লাগতেছে বেলালকে। এইবার পাহাড় থেকে টানতে টানতে শেষরাইতে টানতে টানতে পাহাড় থেকে নামাইয়া ফেললো। এবার বেলাল জিহ্বা দিয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল তো এখনো মরে নাই। এই বেলালের জিহ্বাটা কেমন করে তার জিহ্বা দিয়া কালেমা পরে জিহ্বার বাণী বন্ধ করে দিতে হবে। বেলাল তো এখনো মরে নাই। এবার পেরাকটা আগুনের মধ্যে দিয়ে পেরাকটা গরম করলো। কেমন গরম করলো? লোহা যেমন আগুনে দিলে লোহা যেমন আগুনের মতো টকটকে হয়ে যায়, এমন করে গরম করে এই বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া দেয়। বেলাল এমন জোরে কান্দে, আল্লাহর কাছে ডেকে ডেকে কেন্দে কেন্দে বলে আল্লাহ আমার জিহ্বাটা পুরাইয়া দিয়েছে, আগুন দিয়া পুরাইয়া দিয়েছে। আয় আল্লাহ আমার অন্য কোনো অপরাধ নয়, আমি কোনো দোষ করি নাই আল্লাহ, একমাত্র তোমার বন্ধুকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসার জন্য আমাকে এত শাস্তি দিচ্ছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে একটা সাহায্য চাই আল্লাহ, আমার জীবন গেলে জীবন দিয়া দিব, কিন্তু আমার ঈমান তুমি বেশি করে বৃদ্ধি করে দাও আল্লাহ। আমি তোমার কাছে কিছু চাই না, আমার ধৈর্য দাও, আমার বুদ্ধি দাও, আমার বিবেক দাও, আমার ঈমান দাও। বলেন সুবহানাল্লাহ। বেলালকে নিয়ে গেল। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে ইহুদির কাছ থেকে নিয়ে আসবে। এবার বিলালকে নিয়ে আসবে। বিলালকে নিয়ে গেল ইহুদিদের কাছ থেকে 300 স্বর্ণ মুদ্রা দিয়ে নিয়ে গেল কিনে। কয়শো? 300 স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে কিনে নিয়ে যায়। আল্লাহর নবীর হাতখানা, বরকতের হাতখানা বেলালের গায়ে যখন বলাইয়া দেয়, বেলালের সারা শরীরের ক্ষত বিক্ষত আঘাত পানি হয়ে যায়, শান্তি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন দয়ার নবী আরে পাইবানি, এমন দয়ার নবী আরে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়া ভালো কইরাছে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়া ভালো কইরাছে। এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি, এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের যুগের মানুষের অসুখ হইতো, আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। বলেন না সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ হইতো, আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। সেই যুগেতে উজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই
যুগেতে ওঝা বৈদ্য ডাক্তার ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহু আকবার। আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। মা বোনরা খেয়াল করেন, বেলালকে এত পছন্দ করলেন আমার আল্লাহ, ঈমান আরো বেশি করে দান করে দিলেন। আমার আল্লাহ বেলালের একটা চাকরি দিলেন, বেলালের একটা চাকরি দিলেন। কে দিলেন চাকরিটা? আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলছেন, বন্ধুরে বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, আমার বন্ধুর জন্য কত শাস্তি পেয়েছে, কত কষ্ট করেছেন। ও বন্ধু, আপনি সুন্দর করে একটা মসজিদ ঘর তৈরি করেন। কি ঘর বলেন? কি ঘর? মসজিদ ঘর। আজকের এই মাহফিলের আয়োজন করেছে মসজিদ ঘরের জন্য। কিসের জন্য আজকের এই মাহফিলের আয়োজন? আল্লাহর ঘর, মসজিদ ঘরের জন্য। কার ঘর? মসজিদ ঘর কার? আমরা কার? আল্লাহ বলেছেন, হে মানুষ, দুনিয়া থেকে মারা যাবা, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবা, তবে অন্ধকার কবর হলো চিরস্থায়ী। অন্ধকার কবর চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। হে মানুষ, ক্ষণস্থায়ী জিন্দেগিতে যখন ছেড়ে চলে আসবা, চিরস্থায়ী জিন্দেগি অন্ধকার কবর। কিন্তু তোমরা কবরে চলে আসবা, দুনিয়াতে এমন কিছু তৈরি করে রেখে যাও, সেটা হবে তোমাদের জান্নাতের ফলের গাছ। সেটা কি? জান্নাতের ফলের গাছ। দুনিয়ায় তৈরি করে রেখে যাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ দুনিয়াতে জান্নাতের ফলের গাছ কি কি এটা তৈরি করবা, আমার উম্মতদেরকে ঘোষণা করে দিব। আল্লাহ বলেছেন, বন্ধু আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, কোন ব্যক্তি এই দুনিয়াতে যদি জান্নাতের ফলের গাছ তৈরি করে রেখে যেতে চায়, সেজন্য আমি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে রেখে যাই। কিসের ঘর বলেন? মসজিদ ঘর। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর হতে আমি গুনাহগার, গোর হতে আমি গুনাহগার, আজানে শুনতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন না আমিন। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কবরে শুয়ে শুয়ে আজান শুনতে চাই, সুবহানাল্লাহ বলেন। এটা কি উত্তম? এর সাথে উত্তম আর পৃথিবীতে হতে পারে? বলেন। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, বন্ধু বেলালকে আমি চাকরি দিব, মসজিদ ঘর তৈরি করতে হবে, আর মসজিদ ঘরের মিনারা তৈরি করতে হবে। বন্ধুরে মসজিদ ঘরের মধ্যে আপনি রাসূল, আপনি আমার বন্ধু ইমামতি করবেন, আর মিনারায় উঠে বেলাল আজান দিবে। আজান দিবে কে? বলেন কে আজান দিবে? এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে,
বলেছে কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে। আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়ারি মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ারি মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে। আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে শোনারা? এগুলো আমি নিজে নিজে লেখি, আমার লেখাটা কি ভুল হয়েছে বলাটা? খেয়াল করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর জমিনে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, যেই বেলাল বিশ্ব নবীকে ভালোবাসতেন, উত্তম চাকরি পাইছেন মসজিদের মিনারায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, বেলাল রে মসজিদের মিনারায় তুই আজান দিবি, আর তোর আজান শুনে শুনে তাম পৃথিবীর মাখলুকাতরা আল্লাহকে সিজদা করবি। বলেন সুবহানাল্লাহ। উত্তম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিনারায় উঠে আজান দেয়, কিন্তু বেলালের দাঁতগুলো ছিল কেড্ডি বেড্ডি, আবার জিহ্বার মধ্যে সমস্যা, ইহুদির আগুন দিয়ে পুরাইয়া দিছে। দুই দিককার সমস্যা, একাতে দাঁত কেটে বেড্ডি, একটু তুতলা মতো ছিল। আজানগুলো সুন্দর করে স্পষ্ট করে কথা বলতে পারতো না। কিন্তু বেলাল স্পষ্ট করে কথা যদি নাও বলতে পারতো, বেলালের অন্তরের মধ্যে স্পষ্ট ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ছিল। জিহ্বার কথা যদিও বা ভালো না, স্পষ্ট না, কিন্তু অন্তরের ভালোবাসা ঠিক স্পষ্ট আছে কিনা? আছে না? সমস্ত সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কেমন করে আজান দেয়? বেলালের আজান শুনতে ভালো লাগে না, বেলালের আজান শুনতে ভালো লাগে না। খেয়াল করবেন, অনেকেই বলে, আমার মা বোনরা, এক একটা ফুলের এক একটা গন্ধ, এক একটা ফুলের এক একটা গন্ধ, তবুও তো বলে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু জানো, যাই জানো, খবরদার আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিস থেকে দুইটাও যদি কেউ উত্তম করে যদি জানাইয়া দেয়, শোনাইয়া দেয়, প্রচার করে দেয়, সেটা উত্তম কথা বলে। সুবহানাল্লাহ বলে। খবরদার গালি দিয়েন না। আলেমদের গালি দিয়ে মৃত্যুর সময় কালেমা জবানে জারি হবে না। আলেমদের অপমান করলে মৃত্যুর সময় জবানে কালেমা জারি হবে না। আলেমদের গালি দেন কেন? যে ব্যক্তি আপনাকে জাহান্নাম থেকে ডাকতেছে, খেয়াল করতে হবে। আজকে রেনু আপার কথা ভালো লাগে না, আজকে সকিনা আপার কথা ভালো লাগে না, এখন খারাপ লাগতেছে, মরার পরে ঠিকই কোরআন নিয়ে মরতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? মারা গেছেন, মারা যাবেন, জিন্দা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় রেনু আপার নামে গীবত করেছেন, বিরোধী করেছেন, কিন্তু আপনি একদিন মারা যাবেন, সেদিন এই রেনু আপার মোবাইল নাম্বারটা রেখে দিবেন। মারা যাবে লাশ, তখন বলবে কি, রেনু আপাকে একটু ফোন করো, আমাদের এই মুর্দাটাকে গোসল দিয়ে যা। কথা বলেন আছে কি না? আছে কি? কে রেনু আপার লাগবে তো গোসল করাইতে, আপনি পারেন না? আপনার মেয়ে মারা গেছে, আপনি গোসল দেন। আপনার বৌমা মারা গেছে, আপনি গোসল দেন। কেন আপনি গোসল দিতে পারেন না? নামাজ পড়ে নাই, কোরআন মানে নাই, পর্দা করে নাই, দিন ইসলামের বিরোধী করেছে, গীবত করেছে, শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, শ্বশুরকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, শাশুড়িকে বলেছে খুন্তি আর শ্বশুরকে বলেছে খুন্তা, স্বামীর মাথায় আঘাত করেছে, স্বামীর গায়ে আঘাত করেছে। ওই 5 বিবি ওয়াজ করতে গিয়েছিলাম, আমার কাছে লিখে দিয়েছে, বলে আপু এই জায়গার কিছু কিছু মেয়েরা লিখে দিয়েছে, বলে আপু স্বামীদেরকে মারে ধরে। এ ছেলেরা, তোমরা বোর হাতে মার খাও কে? খবরদার, এমন মেয়ে বিয়ে করবা, শ্বশুরের 5 তলা দরকার নাই, 3 তলা দরকার নাই, বাড়ি গাড়ি কিছুই দরকার নাই। ছেলেরা বিয়ে করবে যেই মেয়ের ভিতরে কোরআন আছে। কথা বলেন সুবহানাল্লাহ। তুমি বিয়ে করেছো চেয়ারম্যানের মেয়ে,
কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি গরিব মিসকিন, বাড়ি নেই ঘর নেই, ওই মেয়ের বাবার ঘর নেই, তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ হয়েছে 3 তলা চেয়ারম্যানের মেয়েকে পছন্দ হয়েছে, সুখ শান্তি কি সস্তা কথা নাকি? হ্যাঁ, যেই মেয়েদের মধ্যে কোরআন আছে, মা ফাতেমার জীবনী আছে, রহিমার জীবনী আছে, রাবেয়া বসরির জীবনী আছে, আসিয়ার জীবনী আছে, ওই মেয়েরা কোনোদিন স্বামীর মুখে মুখে তর্ক করতে পারে না, স্বামীর অন্তরে কষ্ট দিতে পারে না, ওই মেয়েরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে দুনিয়ার নারীরা, আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, জাহান্নাম দেখে আইছি, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামী, অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবী জাহান্নামের মালিককে প্রশ্ন করেছিলাম, এই নারীরা কি অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আসলো? জাহান্নামের মালিক আমাকে উত্তর দিয়েছে, এই নারীরা স্বামী যতই খাবার দিত, স্বামীর অল্প খাবারে খুশি থাকতো না। স্বামীকে বললো, খাট ভাঙলে খুঁড়া আছে, তোর চাইতে ভালো স্বামী আমার আরো আছে, আমার বাবা চেয়ারম্যান, আমার কি স্বামীর অভাব আছে? খবরদার, খবরদার জয়পুরহাটের আমার মা বোনেরা, এমন কোনো কথা বলবেন না। আমার মা ফাতেমা দুজাহানের বাচ্চা নবীর মেয়ে ছিলেন, কোনোদিন অহংকার করে নাই। খেয়াল করবেন, নারীরা যদি জান্নাতে যাইতে চায়, স্বামীর সার্টিফিকেট নিয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার সার্টিফিকেট? যদি আপনি মারা গেছেন আর আপনার স্বামী যদি বলে, ওর মতো বিবি আমার জীবন থেকে সরে গেছে, আমি বাইসে গেছি, আপনার জীবন শেষ, আপনার জীবন কবরের শান্তির জীবন আপনার শেষ। যদি স্বামীর দোয়া যদি কবরে থেকে নিতে চান, তবে স্বামীকে গোসল করাইয়া দিবেন, স্বামীকে খাবার খাওয়াইয়া দিবেন মুখে তুলে। খবরদার, স্বামী যে হুকুম করবে হুকুমটা শুনবেন, তাই বলে যদি কোরআনের বিরোধী করে শুনবেন না, যদি পর্দার বিরোধী করে শুনবে না। যদি বলে যে বিবি তোমার চেহারাটা খুব সুন্দর, চুলগুলো কত সুন্দর, দাঁতগুলো কত সুন্দর, একটু ফেসবুকে ছেড়ে দিই, এটা শোনা যাবে? খবরদার, স্বামীর হুকুম মেনে চলো নারী, ছোট তুমি হইবে না। কোরআনের বিরোধী কথা বললে ওইটা মানা, বলেন ওইটা মানা যাবে, বলেন ওইটা মানা যাবে। কোরআনের আইন হলো নরনারীর জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ? আছে নাকি? খেয়াল করতে হবে। আমাকে কথা বলতে দিবেন তো, নিঃশ্বাসও নিতে দিচ্ছেন না। শুরু করতে গেছি, শুরু করলে খেয়াল করে শুনবেন। নর নারীর জন্য, নর এবং পুরুষ, নারী এবং নারী মহিলা, খেয়াল করতে হবে। ও মেয়েরা, তোমরা জান্নাতে যাইতে হলে তুমি মারা যাবা কবরে। কোন স্বামী যদি কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে মহান আল্লাহর কাছে হাত তুলে কান্দার, বলে আল্লাহ আমার বিবি অনেক ভালো ছিল, আল্লাহ কোনোদিন ভালো খাবার দিতে পারে নাই, তবু আমার বিবি আমার কাছে ভালো খাবারের আবদার করে নাই। আয় আল্লাহ, আমার বিবির কোনোদিন ভালো পোশাক দিতে পারে নাই, আমার বিবি কোনোদিন আমার কাছে জোর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, আমার বিবি আমার মন মতো চলেছে, আমারে খুশি করেছে, আমার সম্মান করেছে। আল্লাহ আমার বিবির কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, ও আমার মা বোনরা, আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওই নারীর জীবন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তার জীবন করে দিবে ধন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই তো? জান্নাতে যাইতে চাই? কারা 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 জান্নাতে যাইতে চাই? কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। বাসিবা কয়দিন দুনিয়াতে, বাসিবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো চিন্তা করি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা, কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। হাদিসের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। ফাদি খুলি ফি বাদি, ওয়াদি খুলি জান্নাতি, ফাদি খুলি ফি বাদি, ওয়াদি খুলি জান্নাতি। আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহর কোরআন পড়ে দেখো,
পর্দা করিলে নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। পর্দা করলে নারী জান্নাতি। তাহলে মেয়েদের কপাল ভালো, মেয়েদের কপাল ভালো। এইটা বললাম নারীর কথা, এইবার নরর কথা হবে। নর মানে পুরুষ, নর মানে পুরুষ। এবার খেয়াল করতে হবে, যেই পুরুষ তার বিবিকে ভরণ পোষণ দিবে না, বিবিকে মারধর করবে, খেয়াল করে শুনবেন। ও আমার মা বোনরা, আমি মাহফিলে গেলে বলি আপা, আপা গো, স্বামীর খেদমতের কথা যখন বলি, ওই মেয়েরা বলে আপা স্বামীর খেদমত করতে গেলে স্বামী খেদমত নেয় না, নেয় না। বলে কেন নিবে না? আপনার খেদমত করার দরকার, আপনি খেদমত করবেন, না নিলে সেটা তার কপাল। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে, লক্ষ্য করতে হবে। স্বামী অত্যাচার করে, মারধর করে, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক। এটা কোরআনের ঘোষণা। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। যেই পুরুষ তার স্ত্রীর কাছ থেকে অভিশাপ নেয়, তার কপাল মন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা খেয়াল করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ পৃথিবীতে অনেক নারীরা নির্যাতিত অবস্থায় আছে, পুরুষদের কাছে, তার স্বামীদের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কোন পুরুষ যদি তার নারীকে মারধর করে, অত্যাচার করে, ওই পুরুষ নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে আমি আল্লাহ কবুল করে নেব। হজ করবে, আমি আল্লাহ হজ কবুল করে নেব। দান করবে, আমি আল্লাহ দানও কবুল করে নেব। কুরবানি করবে, আমি আল্লাহ কুরবানিও কবুল করে নেব, সব কবুল করে নেব। কিন্তু স্ত্রীর উপরে অত্যাচার করার কারণে হাসরের মাঠে ওই স্বামীর সমস্ত নেক আমলগুলো স্ত্রীকে দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? দুইজনের সমান সমান অধিকার আছে। ভালোবাসার অধিকার, অন্য অধিকার না। ভালোবাসার অধিকার। প্রত্যেকটা স্ত্রীর ঘরের প্রেসিডেন্ট হলো তার স্বামী। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করতে হবে। কষ্ট লাগছে সোনারা? কষ্ট লাগছে? তাহলে অনেক মেয়েরা বলে আমার স্বামী অত্যাচার করে। মা বোনরা ধৈর্য ধারণ করেন, তর্ক করবেন না। অনেক বাবারা ভাইরা আছে বিবিদেরকে তালিমে দেয়, তালিমে দিয়ে তালিম শুনে শুনে মা বোনদের, এই মা বোনরা সবাই ভালো হয়ে যায়। যেই বাবারা বিবিদেরকে তালিম শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না, দিন ইসলামের শিক্ষা দেয় না, কেন গো? আপনার ঘরে কি বিবিদেরকে শিক্ষার দরকার আছে কি না? আপনার বিবি যদি কোরআন শেখে, আপনার বিবি যদি দিন শিখে, আপনার সন্তানগুলো শিক্ষা দিবে। আর ঘরের স্ত্রী যদি শিক্ষা পেয়ে যায়, সেই ঘরটা শান্তির জায়গা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই পুরুষের কপাল খারাপ যে পুরুষদের স্ত্রীকে কোরআনের বৈঠকে বসতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বিবিকে দিতে দিবেন না কেন? কেন বিবিরা কোরআনের তালিমে বসবে? এই মেয়েরা তালিম শিখে শিখে বাড়ি যায়, স্বামীকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। কাকে সালাম দিবে? স্বামীকে সালাম দিবেন তো? হ্যাঁ দিবেন। কিস্তির অফিসার সালাম পায় কিন্তু স্বামী পায় না। আছে কি? স্বামীকে সালাম দিবেন তো? দিবেন তো? আগে একটা লজ্জা ভেঙে দিই। ঘরে বসেন। একটা লজ্জা, ওই লজ্জাটা ভেঙে দিই। রাজি আছেন কারা? হাত তুলে বলতে হবে। মা বোনেরা কেন আমি না বলতে হাত তুলালেন কেন? আমি কি হাত তুলতে বলেছি? খেয়াল করেন, খেয়াল করেন মা বোনেরা, আপনাদের স্বামীদেরকে ভালোবাসেন? কারা কারা স্বামীদেরকে ভালোবাসেন? হাত লম্বা করেন, হাত লম্বা করেন, একদম সোজা করেন। আমি দেখছি ওই মাঝখানে এক চাচি হাত তুলেছে, স্বামীকে ভালোবাসে। স্বামী বেঁচে আছে তো? স্বামী বেঁচে আছে মনে হয় নাই, কিন্তু ভালোবাসা। কবরে চলে গেছে তবুও বলে নাই। স্বামীকে ভালোবাসে, স্বামী কবরে চলে গেছে, তারপরও স্বামীকে ভালোবাসে, দোয়া করে স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা কেন বললাম? আপনারা যারা স্বামীকে ভালোবাসেন হাত তুলেছেন, একটা আমলের কথা আপনাদেরকে বলে যাব। আমলটা করবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সকালবেলা আপনার স্বামী অটো নিয়ে যাচ্ছে, নাইতে বা রাস্তায় অটো গাড়ি নিয়ে যাচ্ছে, নাইতে বা মাঠে কাজ করে,
কৃষকের কাজ করে মাঠে যাচ্ছে, আপনি সকালবেলা একটু নাস্তা বানাবেন, নাস্তা বানাইয়া নিজের হাতে মুখে তুলে আপনার স্বামীকে খাওয়াইয়া দিবেন। পারবেন? পারবেন? শুনে রাখেন, কারা কারা পারেন একটু হাত তুলেন তো। এতদিন করেন নাই, আজকে থেকে করতে হবে। হাত তুলেন, কারা কারা হাত তুলেন।